প্রথমে জেনে নেব হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে। জানুন আরও বিস্তারিত তথ্য। আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে ইরানের সঙ্গে আরও আলোচনা হতে পারে, কি ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র 8 দিন বাকি, কি বললেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজে 10,000-এরও বেশি মার্কিন সেনা, জানুন বিস্তারিত আরও। ওয়াশিংটন বৈঠকের পর সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হল ইসরায়েল ও লেবানন। লেবাননের সরকার ও সেনাবাহিনীকেই হিজবুল্লার অস্ত্র কেড়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে, দাবি ইসরায়েলের। লেবানন আর হিজবুল্লার দ্বারা দখলকৃত থাকতে চায় না, জানালেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। ওয়াশিংটন ডিসিতে আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা তীব্রতর। ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হতে পারে জার্মানি। এবার জানুন বিস্তারিত খবর। হরমুজ তুমি কার, ইরান নাকি আমেরিকা? তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ কার হাতে? প্রণালীটি অবরুদ্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া একটি পদক্ষেপকে কেন্দ্র করে এর প্রবেশাধিকার কার হাতে থাকবে এবং কি শর্তে তা নিয়ন্ত্রিত হবে সে বিষয়ে বৃহত্তর সংঘাতটি আরও তীব্র হয়ে উঠেছে। মাত্র কয়েকদিন আগেই যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, সেখানে এখন উল্টো যুক্তরাষ্ট্রই এই প্রণালীটি বন্ধ করে দিচ্ছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার আলোচনা ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দেন যে ইরানের বন্দরগুলোতে প্রবেশ বা সেখান থেকে বেরিয়ে আসা জাহাজগুলোকে নৌবাহিনীর মাধ্যমে আটকে দেওয়া হবে। তবে বিষয়টি কেবল একটি অবরোধের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরান এখন এই প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে এবং এর মধ্য দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর শুল্ক বা মাশুল আরোপের অধিকার দাবি করছে। এর সুদূর প্রসারী প্রভাব কেবল জ্বালানি ও বাণিজ্য প্রবাহের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা বিশ্বব্যাপী শিপিং খাতে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র 8 দিন বাকি, কি বললেন ডোনাল্ড ট্রাম্প? প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেত্রে একটি বিষয় সবসময় মনে রাখা প্রয়োজন, আর তা হল তার বেঁধে দেওয়া ডেডলাইনগুলো সাধারণত নমনীয় বা পরিবর্তনযোগ্য হয়ে থাকে। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার ঘটনাটির মধ্যেও যদি কোনো আশার আলো থেকে থাকে, তবে তা হল কোনো পক্ষই আলোচনা থেকে এমনভাবে সরে দাঁড়ায়নি যে মনে হবে সবকিছু চিরতরে শেষ হয়ে গেছে। ইরানের দিক থেকে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার একটি বড় ঘাটতি রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে তারা 2 বার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসেছিল, কিন্তু উভয়বারই তারা হামলার শিকার হয়েছে। তাই তারা এখন নিশ্চিত হতে চায় যে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এদিকে ট্রাম্প তার চূড়ান্ত অবস্থান বা রেড লাইন সম্পর্কে স্পষ্টভাবে জানিয়ে দেন। তিনি বলেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। ইরান যদি একটি নির্দিষ্ট সময়ের জন্য পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকে, তবে তিনি হয়তো সেই প্রস্তাবটিতেই সম্মতি প্রদান করতে পারেন। এ বিষয়ে তার সামনে বিবেচনার জন্য কয়েকটি বিষয় রয়েছে। প্রথমত, তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে তিনি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে চান না। আর দ্বিতীয়ত, তিনি চান ইরানের সাথে এমন একটি পারমাণবিক চুক্তি যা সাবেক প্রেসিডেন্ট ওবামার করা চুক্তির চেয়েও অধিকতর কার্যকর ও উন্নত হবে। ট্রাম্পের ইঙ্গিত, আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে ইরানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনার দ্বিতীয় দফাটি আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প বলেন, আগামী 2 দিনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ঘটতে পারে এবং আমরা সেখানেই আলোচনায় বসার ব্যাপারে অধিকতর আগ্রহী। সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনার প্রথম দফাটি কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে সরাসরি আলোচনার দ্বিতীয় দফাটি সম্ভবত ইউরোপের কোনো এক স্থানে অনুষ্ঠিত হবে। তবে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, পরবর্তীতে ট্রাম্প পুনরায় ইঙ্গিত করে জানান যে আলোচনা পুনরায় ইসলামাবাদেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। এ সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করে বলেন যে তিনি চমৎকার কাজ করছেন। লেবাননের জন্য $40 মিলিয়ন মানবিক সহায়তা বরাদ্দ করল কানাডা। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে
কানাডা লেবাননের জন্য $40 মিলিয়ন মানবিক সহায়তা বরাদ্দ করেছে, যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জি এবং তার কানাডীয় সমকক্ষ অনিতা আনন্দের মধ্যকার এক আলাপের সময় এই ঘোষণাটি আসে। মন্ত্রণালয়টি আরও জানায় যে আনন্দ লেবাননের সার্বভৌমত্বের প্রতি কানাডার সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করেন এবং দেশটির ওপর ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানান। ওয়াশিংটন বৈঠকের পর সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হল ইসরায়েল ও লেবানন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় ইসরায়েল ও লেবানন পারস্পরিক সম্মতিক্রমে নির্ধারিত কোনো সময় ও স্থানে সরাসরি আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। তা সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্রের আয়োজনে অনুষ্ঠিত একটি ত্রিপাক্ষিক বৈঠকের পর। এই সমঝোতাটি হয়েছে যা সীমান্ত বরাবর উত্তেজনা প্রশমনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। সেন্টকমের দাবি, প্রথম দিনে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ ভেদ করে কোনো জাহাজই পার হতে পারেনি। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকার প্রেক্ষাপটে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনস্থ ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে যে 1 ডজন যুদ্ধজাহাজ ও বিমানের সহায়তায় 10,000-এর বেশি মার্কিন সেনা, মারিন ও বিমান সেনা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই নির্দেশিত মিশন বাস্তবায়ন করছে, যার লক্ষ্য হল ইরানি বন্দরে প্রবেশ ও সেখান থেকে প্রস্থানকারী জাহাজগুলোকে অবরোধ করা। সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত এক বিবৃতিতে সেন্টকম জানায়, অবরোধের প্রথম 24 ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের এই বেষ্টনী ভেদ করে কোনো জাহাজই পার হতে পারেনি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে এই অবরোধ সম্পূর্ণ নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে এবং এর উদ্দেশ্য কেবল সেই সব জাহাজের ওপর প্রভাব বিস্তার করা যেগুলো ইরানি বন্দরে প্রবেশ বা সেখান থেকে প্রস্থান করছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী অন্যান্য জাহাজের ক্ষেত্রে চলাচলের পূর্ণ স্বাধীনতা বজায় থাকবে। লেবানন আর হিজবুল্লার দ্বারা দখলকৃত থাকতে চায় না, জানালেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় লেবানন সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা আর হিজবুল্লার দ্বারা দখলকৃত অবস্থায় থাকতে চায় না। আলোচনার সমাপ্তি শেষে সাংবাদিকদের একথা জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। তিনি আরও জানান যে সুনির্দিষ্টভাবে চিহ্নিত একটি সীমান্তের বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার রূপরেখা নিয়েও আলোচনায় কথা হয়েছে। লেবানন আলোচনায় ইসরায়েলিরা একটি বিষয়েই মনোনিবেশ করেছে, হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ। ইরানের সাথে যুদ্ধের শুরু থেকেই তারা এই বিষয়টি নিয়ে কথা বলে আসছে। তারা বলে আসছে যে তাদের দুটি পৃথক পথ রয়েছে, একটি ইরানের জন্য এবং অন্যটি লেবাননের জন্য। তারা ওয়াশিংটনে চলমান আলোচনার ধারাটিকে যুদ্ধবিরতি থেকেও বিচ্ছিন্ন করতে চায়। কেন? কারণ তারা বলে যে লেবাননের সরকার ও সেনাবাহিনীকেই হিজবুল্লাহর অস্ত্র কেড়ে নেওয়ার দায়িত্ব নিতে হবে। দেশটির সাম্প্রদায়িক প্রকৃতি এবং সাম্প্রদায়িক সংঘাতের সম্ভাবনার কারণে এটি একটি অত্যন্ত কঠিন কাজ। এই বিষয়টি নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে বিতর্ক চলে আসছে, যেখানে সেনাবাহিনী বলছে যে শুধুমাত্র লিতানি নদী পর্যন্ত দক্ষিণ লেবাননের বিশাল এলাকা দখল করে এটি সহজে অর্জন করা সম্ভব নয়। ইসরায়েলি রাজনীতিবিদরা দ্রুত এর জবাব দিয়ে বলেছে, ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করতে মেলোনিকে প্রভাবিত করার ক্ষেত্রে ইতালির সুশীল সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দেশটির প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অনেক পর্যবেক্ষকের কাছে এই সিদ্ধান্ত বিস্ময়কর মনে হতে পারে, কারণ ইতালির ডানপন্থী সরকার ইউরোপে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পরে জানা যায় এই সিদ্ধান্তটি রাজনৈতিকভাবে সুপরিকল্পিত এবং ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের ফসল। যারা মেলোনির সরকার ও তার অবস্থানকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই সিদ্ধান্ত সম্ভবত কোনো আদর্শিক বা রাজনৈতিক বিশ্বাস থেকে নেওয়া হয়নি। সম্ভবত অভ্যন্তরীণ চাপের কারণেই এমনটি করা হয়েছে। এক্ষেত্রে ইতালির পার্লামেন্টের ভেতর থেকে ইসরায়েলের সঙ্গে দেশের প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার বিষয়ে সাম্প্রতিক সময়ে ওঠা দাবিগুলোর কথা উল্লেখ করা যেতে পারে। ইতালির সুশীল সমাজও এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তারা ইসরায়েলকে ইতালির সমর্থন অব্যাহত রাখার বিষয়টি এবং ফিলিস্তিনে ইসরায়েলের সংঘটিত গণহত্যার অংশীদার হওয়ার বিষয়টি বন্ধ করার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেছে।